হাই কোয়ালিটি ভিডিও তৈরি করার জন্য ভালো মানের এবং দামি একটি ডিএসএলআর প্রয়োজন। এই ভুল ধারণাটা অনেকের ভিতরেই কাজ করে। আপনি ডিএসএলআর ছাড়াও অনেক ভালো এবং হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন, আর তার জন্য হোয়াইট বোর্ড অ্যানিমেশনটাই বেস্ট। এবং গবেষণায় দেখা গেছে ক্যামেরায় ফেস টু ফেস কথা বলার থেকে হোয়াইট বোর্ড অ্যানিমেশনে অডিয়েন্স বেশি আকৃষ্ট হয়। আর আমার মতে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা অনেক ভালো। তাই আমি ভিডিও স্ক্রাইব নিয়ে একটি সম্পূর্ণ একটি কোর্স চালু করতে যাচ্ছি। আর এই প্রথম টিউটোরিয়ালে আমি ভিডিও স্ক্রাইবের বেসিক যে জিনিসগুলো এগুলো দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গেই থাকুন। ফিরছি ইন্ট্রোর পরে। প্রথমে দেখাবো কিভাবে এবং কোথা থেকে ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তার জন্য প্রথমে গুগলে যান এবং টাইপ করুন স্পার্কল ভিডিও স্ক্রাইব ডাউনলোড। সাজেশনে চলে আসছে। এরপরে 3 নম্বরে দেখুন ভিডিও স্ক্রাইব হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যার এবং videoscribe.co, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। দেন ফ্রি ট্রায়াল এবং বাই, অ্যাকচুয়ালি এটা একটা পেইড ভার্সন সফটওয়্যার, আপনাকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। তো আপনি চাইলে আপনি 7 দিনের জন্য একটা ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন। ট্রায়াল ভার্সনটা ইউজ করার জন্য এই যে ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে এই যে রিক্যাপচা ভেরিফিকেশন করার পর আপনি যখন ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনাকে একটা ফাইল তারা ভিডিওস্ক্রাইবের একটা 40 মেগাবাইট মেবি 40 মেগাবাইটের একটা ফাইল দেবে। সেটা ইনস্টল করার পরে আপনার ডেস্কটপে এরকম সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার কম্পিউটারে ভিডিওস্ক্রাইব ইনস্টল হবে। ইনস্টল করার পরে এখন আমি ভিডিওস্ক্রাইব ওপেন করছি, তার জন্য এখানে ক্লিক করলাম। ভিডিওস্ক্রাইব একটু সময় নিতে পারে। ভিডিওস্ক্রাইব ওকে, এখানে নতুন ভার্সন ডাউনলোড আপগ্রেড করার জন্য বলছে, আমি আপগ্রেড করলাম না। এখানে লগ ইন, এখানে যদি আপনি লগ ইন করে রাখেন তাহলে আপনার প্রজেক্টগুলো অনলাইনে সেভ হয়ে থাকবে, তো সেটাও করলাম না। দেন এখানে হচ্ছে আগের একটা প্রজেক্ট করা আছে, সেটা যদি ওপেন করতে চাই তাহলে ইয়েস করতে হবে। আমি সেটাও কেটে দিলাম, আমি নতুন প্রজেক্ট করব। ওকে, ইউ আর নাও ইন অফলাইন মোড, এনজয়। ওকে, এখানে আছে, এটা ক্রস করে দিলাম। এখানে 3টা অপশান আছে, একটা হচ্ছে নিউ প্রজেক্ট তৈরি করার জন্য, ক্লাউডে কোনো প্রজেক্ট থাকলে, এবং স্যাম্পল একটা প্রজেক্ট আছে, এটা আপনি দেখে নিতে পারেন। এবং নিচে কিছু অপশান আছে, দেখুন এখানে ইম্পোর্ট এ স্ক্রাইব ফাইল ফ্রম ইওর কম্পিউটার। আপনার কম্পিউটারে যদি কোনো স্ক্রাইব ফাইল প্রজেক্ট যদি সেভ করা থাকে আপনি এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। দেন এখানে সেটিংসে আছে দেখুন অটো সেভিং টাইম, ডিফল্ট ট্রানজিশন টাইম, ডিফল্ট পজ টাইম, ডিফল্ট ম্যাক্স ড্র টাইম। এটা হচ্ছে আপনার এই টাইমিংটা একবারে প্রথম দিকে সেভ করে রাখা যায়। আপনি অবশ্যই এইগুলো বুঝতে পারছেন না, কারণ আমি এগুলো তো এখনও দেখাইনি। ভিতরে আছে ট্রানজিশন টাইম, পজ টাইম, ম্যাক্স ড্র টাইম, এগুলো ভিতরে। সো এগুলো আপনি জাস্ট ওকে করে দেবেন। তো আমি এখন চাচ্ছি নতুন একটা প্রজেক্ট তৈরি করব, তার জন্য এটাতে ক্লিক করা লাগবে। দেন ক্লিক করলাম। এখন দেখুন উপরে কয়েকটি আইকন আছে, ডান পাশে 2টি আইকন আছে, নিচে 6টি আইকন আছে। এতটুকুই, এটা একটি সাদামাটা একটি সফটওয়্যার, বাট এই সাদামাটা সফটওয়্যার দিয়ে অনেক হাই কোয়ালিটি ভিডিও তৈরি করা যায়। অনেক ইউটিউবার আছে আমার দেখা যারা শুধুমাত্র ভিডিওস্ক্রাইব দিয়ে ভিডিও তৈরি করে আজ তারা অনেক বেশি সাকসেস। যাই হোক, এক এক করে সব কাজগুলো আমি দেখাবো। আর আমার দেখা মতে সবথেকে সহজ সফটওয়্যার এটি। এর থেকে কোনো সহজ সফটওয়্যার আমি পাইনি যেটা দিয়ে সুন্দর ভিডিও তৈরি করা যায়। আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার ভিতরে একটা ভিডিও তৈরি করার মতো অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। তো এখন দেখাচ্ছি মেইন কাজগুলো। এখানে প্রথমে যে আইকনটা আছে এটা আপনি নতুন প্রজেক্ট সেভ করার জন্য, আপনি এখানে যদি কোনো প্রজেক্ট করেন তাহলে সেটা সেভ করার জন্য এই আইকনটা। দ্বিতীয় আইকনটা হচ্ছে আপনি পিকচার ইম্পোর্ট করার জন্য, আপনি নতুন একটা প্রজেক্ট করবেন, সেখানে কিছু পিকচার অ্যাড করবেন, কিছু টেক্সট অ্যাড করবেন, তো তার জন্য জাস্ট পিকচারের জন্য এখানে ক্লিক করা লাগবে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভিডিওস্ক্রাইবের ভিতরে ওদের নিজস্ব একটা বড় একটা লাইব্রেরি আছে যেখানে অনেক এসভিজি ফরম্যাটের পিকচার আছে। তো জাস্ট আমরা দেখি সেটা। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন কিছু পিকচার অলরেডি চলে আসছে। অ্যাকচুয়ালি এগুলো আমি আগে ইউজ করছি তাই এখানে আসছে, আপনাদের প্রথম ইউজ করলে আপনাদের এখানে আসবে না। তো তাদের লাইব্রেরিতে যাওয়ার জন্য এখান থেকে আপনি এখানে এই যে হোম বাটনে ক্লিক করলে এখানে ব্রাউজ দ্য বেস লাইব্রেরি, এখানে ক্লিক করলে এদের টোটাল যে এখানে লাইব্রেরিটার যে ক্যাটাগরি আছে এগুলো চলে আসবে। এখানে দেখুন অনেক ক্যাটাগরি আছে, এর ভিতরে অনেক পিকচার আছে। তো আমি এখান থেকে জাস্ট একটা ওপেন করে দেখাচ্ছি যে এর ভিতরে কি আছে। এখানে সায়েন্সের ভিতরে ক্লিক করলাম, এই দেখুন অনেক প্রকার সাইন আছে। এরপরও আপনি এখান থেকে আপনি যদি সার্চ দিয়েও বের করতে চান এখান থেকে বের করতে পারবেন। সাপোজ আমি ইউটিউবের একটা পিকচার বের করতে যাচ্ছি, তো তার জন্য এখানে সার্চ দিলাম ইউটিউব দিয়ে, আমি ইউটিউব লিখে যদি এখানে সার্চ করি দেখুন এখানে 3টা ফটো চলে আসছে।
তো এখান থেকে ফটোগুলো জাস্ট সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করলেই চলবে। এখানে ক্লিক করলে এই যে আপনার ক্যানভাসে চলে আসবে। আর এই যে মেইন যে ক্যানভাসটা আছে এটা অনেক বড় একটা ক্যানভাস। দেখুন আমি যখন জুম ইন জুম আউট করছি কত বড় এটি একটা ক্যানভাস। এখানে এই যে নিচে পার্সেন্টেজ উঠতেছে, এই যে এখানে আমি জুম ইন করলে এখানে এই যে 314%, 314 পাচ্ছেন। এখানে দেখুন এই কত অনেক বড় একটা ক্যানভাস, এখানে আপনি অনেক কাজ করতে পারবেন। তো আস্তে আস্তে আমরা সেগুলো দেখব। এছাড়া আপনি যদি আপনার কম্পিউটার থেকে কোনো ফটো নিতে চান সেটার জন্য এখানে ক্লিক করার পরে এই যে নিচে দেখুন এই আইকনটা আছে, এখানে ক্লিক করার পরে আপনি কম্পিউটারে চলে যাওয়ার পরে এই যে দেখুন ডেস্কটপে আমার এই পিকচারটা আছে, আমি এটা যদি ইম্পোর্ট করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে এখানে ওপেন করলেই হবে। এই যে দেখুন ওপেন করার পরে এই পিকচারটা একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে এখানে দেখুন কয়েকটা ফরম্যাট আছে, এখানে আপনি টেস্ট করে দেখবেন, এটা নিয়ে দেখবেন এটা কেমন, সেকেন্ডটা নিয়ে দেখবেন। তো আমার মতে সব থেকে এই ফরম্যাটটা আমার কাছে মানে অরিজিনালটাই থাকে আর কি। আর এইগুলো একটু পিকচারের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। যাই হোক এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে অরিজিনাল ফটোটা চলে আসছে। আর এই যে কর্নারে এটা দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন মেইন জায়গাটা। তো যাই হোক এটা হচ্ছে এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করার পরে ডিলিট বাটন চাপতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করতে পারেন। এখানে ডিলিট করি, এখানে কাট করতে পারেন, এই যে কাট করে দিলাম, চলে গেল। ওকে, তো এখানে হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে এই যে দেখুন আমি এই যে উপরের যে দুইটা আইকন আছে এর ভিতরে প্রথমটা হচ্ছে প্রিভিউ। আপনি যদি প্রিভিউ দেখতে চান যে এটা কীভাবে ড্র হবে, ভিডিও স্ক্রাইবে মূলত কাজ তো হ্যান্ড ড্র করা। এটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, হ্যান্ড রাইটিংয়ের একটা সফটওয়্যার। আপনার হ্যান্ড দিয়ে ড্র হবে, তো হাত দিয়ে আর কি ড্র করবে, যেটা মূলত আপনি সব জায়গায় দেখেন যে ভিডিওগুলো। তো যাই হোক এখানে প্রথমটা আছে প্রিভিউ এবং দ্বিতীয়টা আছে এটা দিয়ে সেভ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তো যাই হোক আমি প্রিভিউ এখন দেখতে পারি, এখান থেকেও দেখতে পারি, অথবা এই যে এই পাশে যে এখানে প্রিভিউ অপশান আছে এটা থেকে দেখতে পারি। তো জাস্ট আমি এখান থেকে আমি ক্লিক করলাম, যে কোনো একটাতে ক্লিক করলে হবে, আমি এটাতে ক্লিক করলাম। দেখুন এই যে, তো এই যে অ্যানিমেশনটা হচ্ছে, দেন এই যে জুম ইন হচ্ছে লাস্টে। তো এটার টাইমিংটা আমরা সেট করে দিতে পারি, কারণ এই যে এত তাড়াতাড়ি আমাদের দরকার না, সো একটু স্লো করতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে জাস্ট আপনি এই ফটোতে ক্লিক করতে পারেন, ক্লিক করে এখানে এই যে এই চেঞ্জ প্রপার্টিস এখানে ক্লিক করতে পারেন, অথবা এই ফটোর উপর আপনি ডাবল ক্লিক করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে দেখুন এখানে তিনটা অপশান আছে, একটা হচ্ছে ড্র, একটা মুভ ইন, একটা মর্ফ। ড্রটা হচ্ছে হাত দিয়ে যেটা ড্র করে ওটা, আর মুভিংটা হচ্ছে এই যে বিভিন্ন সাইড থেকে এটাকে নিয়ে আসা যায়, যেরকম বাম সাইড দিয়ে দিলে এখান থেকে আমি জাস্ট একটু প্রিভিউ দেখাচ্ছি, এই যে এইভাবে ড্র হবে, আপনি এখান থেকেও প্রিভিউ দেখতে পারবেন। আর মর্ফটা হচ্ছে দুইটা পিকচার লাগে এটার জন্য, একটা পিকচার থেকে আরেকটা পিকচারে আর কি সেটা কনভার্ট হয়। যাই হোক ওটা আমি আস্তে আস্তে দেখাবো। তো ড্রটা প্রথমে দেখাই, আর এখানে কিছু অপশান আছে, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি। আর সবগুলোর অপশানই একই, এই যে দেখুন এখানে সব অপশানই একই। তো জাস্ট ড্র এখানে হচ্ছে, এখানে আছে অনলি ড্র স্ট্রোকস, এখানে আপনি ক্লিক করলে আপনার এই আউটলাইনটা জাস্ট ড্র হবে। এরপরে নিচে অপশান আছে নো ব্রাশ, আপনি ব্রাশ ইউজ করতে পারেন। এখানে এই যে ব্রাশ, এখানে আপনি ইউজ করার পরে আপনি এইভাবে প্রিভিউ দেখে নিতে পারেন। তো প্রিভিউ দেখতে গেলে আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে যায়, এখানে একটু স্লো হয়ে যায়। যাই হোক আপনি এই ব্রাশগুলো ইউজ করে আপনি এখান থেকে প্রিভিউ দেখবেন। আর এখানে আরেকটা অপশান আছে ফুল কালার এবং আউটলাইন। এটা ফুল কালারটা হচ্ছে টোটাল আপনার পিকচারটা যেটা থাকবে সেটাই ড্র হবে, এবং আউটলাইনটা দিলে শুধুমাত্র আউটলাইনটা ড্র হবে। এবং যদি আপনি গ্রে স্কেলে দেন তাহলে আপনার পিকচারের কালারটা গ্রে হয়ে যাবে। আর এরপর আরেকটা আছে হচ্ছে, এটা হচ্ছে সিল শাউইট না কি একটা আছে, যাই হোক এটা দিলে আপনার কি হবে, এই যে ফুল যে আপনার শেপটা আছে জাস্ট এই শেপটা আপনার ড্র হবে। তো এইগুলো আপনারা দিয়ে চেঞ্জ করে করে এখানে প্রিভিউ করে দেখে নেবেন যে কোনটার কি কাজ। আর এখানে আছে 100% সলিড, এটার কাজ হচ্ছে অপাসিটি কমানো বাড়ানো। আমরা অন্য জায়গায় যেরকম অপাসিটি কমায় বাড়াই ঠিক সেরকমই আপনি এখানে যদি মাইনাস করে দেন, এখানে এই যে 95, এখানে অ্যাকচুয়ালি আমার কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে অনেক সফটওয়্যার চলতেছে তো তাই একটু স্লো হয়ে গেছে। এই যে দেখুন এটা একটু ঘোলা হয়ে গেছে, আপনি যদি অপাসিটি কমাতে থাকেন তাহলে দেখুন এটা অনেক কমে যাবে। আপনারা কি করবেন, এখানে চেঞ্জ করে করে এখানে এই যে এই বাটনে ক্লিক করে আপনার প্রিভিউটা দেখে নেবেন যে আপনার পিকচারে কী চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে সলিডটা 100% করে রাখলাম যাতে পিকচারটা ফুল আসে, কালারফুল কালার। দেন এই পাশে আছে হচ্ছে রোটেশন, আপনি এখানে ক্লিক করলে আপনার পিকচার রোটেট করতে পারবেন, অথবা আপনি এখান থেকেও এখানে মিডিলে ক্লিক করলে আপনার রোটেট হবে পিকচারে। তো আমি সেটা পরে দেখাচ্ছি, আগে এইগুলো দেখাইনি। এখানে আপনি যদি এই যে 1 ডিগ্রি
3 ডিগ্রি, যাই হোক এখানে কিছু আমি রোটেট করে দেখাচ্ছি, 7 ডিগ্রি করে দিলাম। দেখুন এখানে একটু রোটেট হয়ে গেছে পিকচারটা। তো এইভাবে আপনারা রোটেট করে করে দেখবেন। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখানে এই 3টা অপশান, একটা আছে অ্যানিমেট, একটা পজ, আর একটা হচ্ছে ট্রানজিশনস। অ্যানিমেটটা হচ্ছে আপনার ভিডিওটা কত সময় ধরে ড্র হবে এটা ভালোভাবে বুঝবেন, কারণ এটার মেইনলি কাজ হচ্ছে এটা টাইমিং করা। অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও তৈরি করবেন তখন আপনার কথার সাথে আপনার ভিডিওর পিকচারটা টাইমিং যদি না হয় তাহলে কিন্তু সেটা সুন্দর হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে ভিডিও স্ক্রাইব কাজ করার জন্য প্রথমে আপনার প্ল্যানিংটা দরকার। আপনি কোনভাবে কোন পিকচার অ্যাড করবেন, কিভাবে যাবে, অ্যানিমেশনটা কী হবে, এই প্ল্যানিংটা আগে করে রাখবেন। আর প্ল্যানিংটা করার আগে আপনি আগে অডিওটা রেকর্ডিং করে রাখবেন, তাহলে এটা অনেক সহজ হবে। তো যাই হোক আমি অ্যানিমেটটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই অ্যানিমেটটা হচ্ছে আপনার পিকচার কত সময় ধরে অ্যানিমেট হবে। আর দ্বিতীয়টা হচ্ছে পজটা হচ্ছে আপনার অ্যানিমেট হওয়ার পরে কত সময় সেটা স্টপ হয়ে থাকবে। এবং ট্রানজিশনটা হচ্ছে একটা পিকচার থেকে আরেকটা পিকচারে যাওয়ার সময়টা। এটা ভালোভাবে বুঝুন। অ্যানিমেটটা হচ্ছে কত সময় ধরে অ্যানিমেশনটা হবে, অর্থাৎ ড্র করবে কত সময় ধরে। পজটা হচ্ছে ভিডিওটা কত সময় আর কি পজ হয়ে থাকবে, স্টপ হয়ে থাকবে। এবং ট্রানজিশনটা হচ্ছে আপনার এই পিকচার থেকে আমি যদি আরেকটা পিকচার নিই সেই পিকচারে যাওয়ার সময়টা। তো আমি জাস্ট এটা আমি 4 সেকেন্ড আছে, আমি এখানে 5 সেকেন্ড করে দিলাম এবং পজ টাইমটা করে দিলাম 5 সেকেন্ড। ওকে, আর ট্রানজিশনটা করে দিলাম আরও 2 সেকেন্ড। এখন আমি আপনাকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। আমি ভিডিওটা যদি প্রিভিউ করি, অ্যাকচুয়ালি ট্রানজিশনটা এখানে কাজ করবে না, কারণ আমি যদি আরেকটা পিকচার নিই, তো আমি জাস্ট আরেকটা পিকচার নেব এখানে। তো আমি আরেকটা পিকচার নিলাম, এখান থেকে পিকচার নেওয়ার জন্য এখানে এবার আমি একটা পিকচার নেব না, এবার আমি একটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, টেক্সটের এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ইওর মেসেজ, এখানে আপনি টেক্সটটা লিখবেন। এবং নিচে আছে দেখুন ফ্রন্টের এই যে এই মাইনাস, এখানে প্লাস, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে ফন্ট চেঞ্জ হবে। এখানে কয়েকটা ফন্ট আমার সেভ করা আছে, এখানে আপনার বেসিক্যালি এই বেসিকটাই থাকবে যদি প্রথমে ইনস্টল করেন। তো আপনি ফন্ট যদি অন্য ফন্ট ইউজ করতে চান তাহলে অবশ্যই এখানে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অনেক ফন্ট আছে, আপনাকে এগুলো ইম্পোর্ট করে নিতে হবে। আমার অ্যাকচুয়ালি এই 4টে ইম্পোর্ট করা আছে। ইম্পোর্ট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে জাস্ট এই ধরুন আমি এখানে এই ফন্টটা আমি এখানে ইম্পোর্ট করব। তো তার জন্য এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট ওকে করে দিবেন। দেখুন এই ফন্টটা ইম্পোর্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এই ফন্টগুলো এখানে থাকে না, আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। এখানে সব ফন্টই আসবে আপনার। তো আমি এই ফন্টটা ইম্পোর্ট করছি, এটা হচ্ছে সেঞ্চুরি গথিক নাকি আর কি, এই যে এই চলে আসছে। এখন যদি এখানে আমি কিছু লিখি যে হাই, আই এম আরাফাত। ওকে, তো এখানে লেখার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন, আর এখানে আপনি চাইলে এই ফ্রন্টের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি এখানে যদি রেড দেন তাহলে ফ্রন্টের কালারটা রেড হবে, এখানে যদি ব্ল্যাক দেন, তো আমি সিম্পলি ব্ল্যাক দিয়েই করছি। ওকে করার পরে দেখুন এখানে চলে আসছে এই যে হাই আই এম আরাফাত। আর ভিডিও আমি যে বলছিলাম মাঝখানে যে পিকচারে কীভাবে রোটেট করা যায়, তার জন্য এই যে মাঝখানে রোটেশন যে চিহ্নটা আছে ওটাতে ক্লিক করার পর আপনি যদি ঘুরান তাহলে এটা রোটেট হবে। তো আমি জাস্ট এটা সেট করে নিচ্ছি। আমি এখানে এই যে এই পিকচারটা সিলেক্ট করে তারপরে একটু টেনে এই পাশে নিয়ে আসলাম, তারপরে এটা একটু টেনে এখানে নিয়ে আসলাম, একটু বড় করে নিলাম। ওকে, হাই আই এম আরাফাত। তো এখন দেখুন আমি এখানে এই যে প্রপার্টিসে যাওয়ার জন্য এখানে এই যে প্রপার্টিস এখানে ক্লিক করার পরে এখানে যে 5 সেকেন্ড ধরে অ্যানিমেশন হবে, দেন 5 সেকেন্ড পজ এবং ট্রানজিশন হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ এই পিকচার থেকে আমার হাই আই এম আরাফাত এই টেক্সটে যেতে সে 2 সেকেন্ড সময় নেবে, আর এখানে 5 সেকেন্ড ওয়েট করবে। টোটাল টাইম হচ্ছে 12 সেকেন্ড টোটাল টাইম এখানে লাগবে। এর জন্য আমি এখন যদি ক্লিক করে আমি জাস্ট অ্যানিমেশনটা দেখাচ্ছি। তো এখন অ্যানিমেশনটা আমি প্রিভিউ করার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন এগুলো প্রিভিউ হচ্ছে। এই যে এখন 5 সেকেন্ড ধরে আপনার এটা তৈরি হলো। এবার 5 সেকেন্ডটা স্টপ আছে, এরপরে 2 সেকেন্ডে এই যে এখানে চলে আসলো। এখন দেখুন এটা এই পাশে চলে আসছে এবং আমার লেখাটা চলে আসছে। আমি চাই যে দুইটা একসাথে সেট করার জন্য। তো তার জন্য কি করতে হবে, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এটার পজিশন দেখাবে। দেখুন এর পজিশন ছিল এই, আমি যদি এইখানে ডাবল ক্লিক করেন তাহলে এটার পজিশন দেখাবে। তো আমি জাস্ট এটা সেট করে নিতে চাই, তার জন্য একটু জুম ইন করে নিয়ে আমি এটা সুন্দরভাবে এই যে মাঝখানে এই যে এখানে দিলাম হাই আই এম আরাফাত। আচ্ছা ফ্রন্টটা একটু চেঞ্জ করে নিই, ফ্রন্টটা অ্যাকচুয়ালি ভালো লাগছে না। এখানে আমি এই ফ্রন্টে দিলাম। ওকে ওকে, এই যে হাই আই এম আরাফাত দেওয়ার পরে এখন কি করতে হবে, এটাকে আপনার এই ক্যানভাসের সাথে সেট করতে হবে। সেট করার জন্য এখানে দেখুন এই যে ডান পাশে কয়েকটি আইকন আছে, তার ভিতরে প্রথমটা আছে হচ্ছে কাট করা। আপনার ভিডিওটা কাট মানে পিকচারটা কাট করে অন্য কোথাও পেস্ট করতে পারেন অন্য কোনো পজিশনে। এটা হচ্ছে কপি করা, এটা হচ্ছে পেস্ট।
তো আমি এই তিনটা দেখাবো না, এই তিনটা আপনারা নিজেরাই পারবেন। আমি এই দুইটার কাজ দেখাবো, এই দুইটার কাজ মেইনলি এই দুইটার কাজই লাগে। তো এটা হচ্ছে ক্যামেরা সেট করা, অর্থাৎ আপনার ক্যানভাসের সাথে এই পিকচারটা সেট করা। তো এখানে আপনি যদি এখানে সিলেক্ট করে নেবেন প্রথমে, সরি আবার চলে গেল, এই যে এখানে প্রথমে এটা পিকচারটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে ক্যামেরা সেট করে দেবেন, টিক চিহ্ন দিয়ে দিলে দেখুন এটা হচ্ছে ক্যামেরা সেট, এটা হচ্ছে আনসেট, এটা হচ্ছে ক্লিয়ার সেট এনি ক্যামেরা পজিশন ফর দ্য সিলেক্টেড এলিমেন্ট, মানে ক্লিয়ার করা পজিশনটা। মানে আপনি যদি পরে যদি এটা আবার সরাতে চান এই পজিশন থেকে, আপনি না এই পজিশন ঠিক হচ্ছে না, তাহলে আপনাকে কি করতে হবে, এটাতে এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আপনি সরায় তারপর আবার আপনি সেট করবেন। সব কয়টাই একইভাবে সেট করতে হবে। তো আমি জাস্ট এই পজিশনে এটাও সেট করতে চাই, কারণ এর পজিশন তো দেখুন ডাবল ক্লিক করার পর এর পজিশনটা দেখাচ্ছে, এই পজিশন আছে। তো আমি জাস্ট ওভাবে না, আমি এই পজিশনে সেট করতে চাই, এখানে এটা আসার পরে এইখানে এটা হবে। আরেকটা কাজ করা যায়, এই দুইটা যদি আমরা একই জায়গায় সেট করতে চাই, অর্থাৎ প্রথমে ইউটিউবটা এখানে হবে, তারপরে এই পাশে এখানে এটা এই টেক্সটটা আসবে। এছাড়াও যদি এখানে কিছু আসে, নিচেও কিছু যদি দিতে চান, মানে একই ক্যানভাসে যদি কোনো কিছু আমরা সেট করতে চাই, তাহলে একটা কাজ করা যায়, এখানে কন্ট্রোল চেপে তারপরে আপনি এই ক্লিপগুলো সিলেক্ট করবেন। দেখুন আমি কন্ট্রোল চেপে এই দুইটা করলাম, এখানে যদি আরও ফাইল থাকে আপনারা সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একসাথে আপনার এখানে টিক চিহ্ন যদি থাকে আপনি আগে প্রথমে ক্রস করে দেবেন, দেওয়ার পরে আবার টিক দিয়ে দেবেন, অর্থাৎ প্রথমে আনসেট করে দিবেন, তারপর আবার সেট করে দিবেন ক্যামেরা। তাহলে কি হবে যে এই পজিশনে যে কয়টা আছে এই কয়টা এই ক্যানভাসে চলতে থাকবে, নড়াচড়া করবে না আর কি। তো এখন আমি চাই কি যে আমি আরও একটা ফটো আনবো এবং সেটাকে আমি এটার এই ক্যানভাসে রাখবো না, এটাকে দূরে সরাই দেবো এবং ওটা নতুন একটা ক্যানভাসে সাদা পেজে হবে। তো তার জন্য কি করতে হবে, এটা তো ডিলিট করা যাবে না, তো তার জন্য আপনি এই পাশ দিয়ে এটা বাম পাশ দিয়ে বের করে দিতে পারেন। তো এর জন্য স্পেস কিবোর্ডের স্পেস বাটন চাপ দিয়ে ধরে আপনি যদি এই ফাঁকা জায়গাটায় মাউস ক্লিক করে যদি এইদিকে সরান, তাহলে এটা সরে যাবে আর নতুন একটা ক্যানভাস চলে আসবে, কিন্তু পিকচারটা কিন্তু থাকবে। ওকে, নতুন একটা ক্যানভাস চলে আসলো। এখন এইখানে আমরা আরেকটা ফটো আনতে চাই, তো এখানে আমি আরেকটা ফটো নিয়ে আসবো। তার জন্য এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হিউম্যান বলে সার্চ দিলাম, একটা মানুষের একটা ফটো নিয়ে আসবো। তার জন্য সার্চ দেওয়ার পরে এখানে দেখুন অনেক পিকচার চলে আসছে, তার মধ্যে আমি এখান থেকে জাস্ট এই পিকচারটা সিলেক্ট করলাম, এই পিকচারটা এখানে আমি সেট করব, ঠিক আছে। তো এখানে আমি সেট করলাম, সেট করার পরে আমি এটাকে এই যে এখানে ক্যামেরা সেট করে দিলাম, অর্থাৎ এই পজিশনে সেট করে দিলাম। এখন আমি এর অপশানে যাই, অপশানে যাওয়ার পর এখানে আরও কিছু অপশান আছে। এটা হচ্ছে এই অপশানটা হচ্ছে রিপ্লেস ফটো, অর্থাৎ আমি যদি এই ফটোটা রিপ্লেস করতে চাই, এই ফটোর বদলে সাপোজ আমি এখান থেকে আরেকটা ফটো যদি এখান থেকে এই ফটোটা নিয়ে আসতে চাই, এটা আমি একবার ইউজ করছি, তো এই ফটোটা যদি নিয়ে আসতে চাই, দেখুন এই ফটোর বদলে এই ফটোটা চলে আসছে, এটা হচ্ছে রিপ্লেস। আর এখানে আরও কিছু অপশান আছে প্রপার্টিসে, যে আপনি এখানে ফটোটা ব্লার করতে পারবেন। এখানে ফটোটা যদি আপনি ব্লারনেস বাড়ায় দেন, তাহলে দেখুন ফটোটা ব্লার হয়ে যাচ্ছে, আমি ব্লার করলাম না। এখানে যদি এই কালার, এই ফটোর কালারটা হচ্ছে এটা, আপনি যদি কালারটা চেঞ্জ করে নিতে চান, তো এখানে জাস্ট ক্লিক করে এখানে যদি আপনি এটা বাড়াতে থাকেন, দেখুন এই ফটোটা হলুদ কালারের হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এইগুলো টেক্সটে আরও বেশি ইফেক্ট করে, মানে টেক্সট যদি আপনি এই যে এই কালারে দিতে চান, তো সেটা আরও সুন্দর দেখা যাবে। এই ফটোটাতে দেখা যাচ্ছে না, এখানে দেখুন এই পাশ দিয়ে এই হলুদ মানে ইয়েলো কালারটা চলে আসছে। ওকে, যাই হোক, আমি নিচেরটা হচ্ছে ব্রাইটনেস বাড়ায় দিতে পারবেন। এই পাশে আছে হচ্ছে স্যাচুরেশন বাড়ায় দিতে পারবেন। এখান থেকে এটা দেখবেন আপনার ডিমান্ড অনুযায়ী, আপনার ক্লিপ অনুযায়ী, আপনার আইডিয়া অনুযায়ী আপনি কালার দেবেন। এখান থেকে কন্ট্রাস্ট করবেন, কন্ট্রাস্ট বাড়াবেন, এখান থেকে আপনি বাড়ায় দিতে পারেন। তো আমি জাস্ট এগুলো বাড়ালাম না, আমি এখান থেকে এখানে আরও তিনটা অপশান আছে, একটা শ্যাডো, একটা ইনার শ্যাডো, একটা বেভেল। আপনার ফটোতে যদি শ্যাডো দিতে চান, অর্থাৎ ছায়া দিতে চান, তাহলে এখানে ড্রপ শ্যাডো এখানে ক্লিক করুন, দেখুন এই পাশ দিয়ে একটা শ্যাডো ইফেক্ট চলে আসছে। এখানে আপনি যদি অফসেটটা একটু বাড়াই দিন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে অফসেট মানে একটু শ্যাডোটা একটু দূরে যাবে। তো এই যে দেখুন শ্যাডো পাশ দিয়ে, এখান থেকে আমি যদি একটু ব্লার করে দিই, তাহলে আরও সুন্দর হবে। এখানে অ্যাঙ্গেলটাও চেঞ্জ করে দিতে পারবেন, এখানে কোন অ্যাঙ্গেলে শ্যাডোটা পড়বে। তো আমি একটু উঁচুতে দিয়ে দিলাম, এই যে দেখুন উঁচুতে, অথবা আপনি এখান থেকে অ্যাঙ্গেলগুলো ম্যানুয়ালি সেট করতে পারবেন। 220 ডিগ্রি আছে, আমি 240 দিয়ে দিলাম, 240। ওকে, দেখুন এই একটু উপরে চলে আসলো। শ্যাডোর কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। বেসিক্যালি শ্যাডোর কালার ব্ল্যাকই হয়, আপনি রেড দিলে যে দেখুন এর পাশ দিয়ে রেড একটা শ্যাডো পড়ছে। বেসিক্যালি রেড শ্যাডোর কালারগুলো ব্ল্যাকই হয়। যাই হোক, আমি ব্ল্যাক দিলাম। এবং এই পাশে আরও কিছু অপশান আছে, ইনার শ্যাডো, এই একই ফ্যাক্ট, শ্যাডো এখানেও একটা শ্যাডো, বাট এটা হচ্ছে ইনার শ্যাডো। আপনারা এটা চেঞ্জ করে দেখবেন যে কি পরিবর্তন হচ্ছে আপনার পিকচারে। ইনার শ্যাডোটা বেসিক্যালি এই পাশ দিয়ে আর কি আপনার শ্যাডোটা পড়বে এই পিকচারে।
তো সেটা আপনারা দেখে নিতে পারেন, অনেক বড় হয়ে যাবে, এগুলো বেসিক্যালি অত বেশি বেশি কাজে লাগে না। তারপরে আছে বেভেল, এটা দিলে আপনার এই পাশে পিকচারে এই কালারগুলো চেঞ্জ হবে। পাশের এখানে বেভেল কালারটা যদি আপনি লাল করে দিন তাহলে দেখুন, আমি একটু অপাসিটিটা বাড়াই দিই এবং অ্যাঙ্গেলটা একটু, ওকে। তো এই দেখুন বেভেলটা অ্যাকচুয়ালি কি, এই যে পাশ দিয়ে একটা কালার চলে আসছে, এটা হচ্ছে বেভেল। যাই হোক, এরপরে আছে হ্যান্ড। এখান থেকে আপনি হাত চেঞ্জ করতে পারবেন, পেন চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখানে ক্লিক করার পরে এই হ্যান্ডটা অলরেডি আমার ইউজ হচ্ছে। এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করলেই হবে। এখান থেকে এই যে দেখুন এই হ্যান্ডগুলো চলে আসছে। এখানে অনেক হ্যান্ড আছে, এই যে অপশন আছে অনেক ক্যাটাগরি। তো আমি জাস্ট এই ক্যাটাগরির, এই প্রত্যেক ক্যাটাগরির ভিতরে অনেক অনেক হাত আছে, পেন আছে। তো দেখুন আমি এখান থেকে জাস্ট এই যে ড্যানিয়েল এটাতে ক্লিক করলাম, এটা এখান থেকে একটা ইউজ করবো। তো আমি এখান থেকে ফার্স্টে ইউজ করলাম, জানি না এটা কি। যাই হোক, আপনারা একটু সময় নিতে পারে, কারণ প্রথমে এগুলো যদি ইম্পোর্ট না করা থাকে তাহলে ইম্পোর্ট করতে একটু সময় নেবে, তারপরে এটা ইউজ করতে হবে। আরে এমনি টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে, তাতে আবার কত সময় লাগবে। এই যে দেখুন হাত চলে আসছে এবং হ্যান্ডটা কীভাবে, এই যে একটা পেন্সিল দিয়ে ড্র করছে, হাতটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আপনি জাস্ট এখানে ওকে করে দিলেই হবে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখুন হ্যান্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি যদি হ্যান্ড ইউজ না করতে চান তাহলে এখানে এই যে এখানে ফাঁকা একটা অপশন আছে, এটাতেও ক্লিক করলে হবে। দেখুন হ্যান্ড ছাড়াই ড্র হবে, এভাবে ড্র হবে। এই যে আমি যদি প্রিভিউ দেখাই, হ্যান্ড ছাড়াই ড্র হবে। আপনি হ্যান্ড ছাড়া যদি ইউজ করতে চান, এরপরে এটা হচ্ছে ডিলিট। আপনি এই ক্লিপটা ডিলিট করতে চাইলে এটাতে ক্লিক করবেন। আমি ডিলিটে ক্লিক করি তাহলে এই ফুল এটা ডিলিট হয়ে যাবে। যাই হোক, আমি ডিলিট করলাম না। এখন ড্র অ্যানিমেশনটা মোটামুটি কমপ্লিট। এখন দেখবো মুভিং। মুভিংটা কি? মুভিংটা হচ্ছে আপনি যদি ড্র না করতে চান তাহলে সাপোজ আমি এই পাশ থেকে মুভ করে এই পাশে আসবে, এই ক্যানভাসের এই পাশ থেকে মুভ করে পিকচারটা এই পাশে আসবে। তার জন্য কি করতে হবে, আপনার এখানে মুভের কোন পজিশনটা সেট করে দিতে হবে। আমি যদি এখানে সেট করে দিই তাহলে এই পাশ থেকে আসবে, আমি যদি আপে সেট করে দিই তাহলে উপর থেকে আসবে, আমি কর্নার থেকে সেট করে দিই, এখান থেকে আপনি সেট করে নেবেন। যাই হোক, আমি দেখাচ্ছি। সাপোজ একটা আমি ডান থেকে বামে আমি মুভ করব, তো তার জন্য ওকে করে দিলাম। দেওয়ার পরে যদি আমি প্লে করি, আমি যদি প্লে করি তাহলে দেখুন এই যে ডান পাশ থেকে এই যে বাউন্স হচ্ছে, আমি সেটাও দেখাচ্ছি। তো বাউন্স কেন হচ্ছে, এখানে আমি মুভিন, এখানে বাউন্সিন দিয়ে রাখছি। এখানে আরও কিছু অপশান আছে, প্রথমে থাকবে হয়তো বা স্মুথিন দিলে স্মুথলি চলে আসবে। দেখুন এখানে আমি যদি স্মুথ দিই তাহলে আস্তে করে এই পাশে চলে আসছে। এরপরে আছে এই পাশে আরও একটা অপশান আছে গো টু ফার, এটা হচ্ছে হালকা একটু বাউন্স হবে। তার জন্য দেখুন আমি ক্লিক করে এই যে হালকা একটু বাউন্স হবে। তো এখান থেকে আপনারা চেক করে নেবেন কোনটা আপনাদের ভালো হয়, আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। যাই হোক, এটা বেশি একটা ফ্যাক্ট না। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, মুভিং। তো গো টু ফার, এরপরে আছে মর্ফ। আর এইগুলো সবই আগের মতোই, আগে যে এই অপশানগুলো ছিল একই, সেম কাজগুলো একই। এরপর আছে মর্ফ। মর্ফ হচ্ছে একটা পিকচার থেকে আরেকটা পিকচারে, সাপোজ আমি মর্ফটা টেক্সটে অ্যাকচুয়ালি মর্ফ হয় না, এখানে দুইটা পিকচার লাগে। তো আমি যদি টেক্সট দিয়ে করি তাহলে হবে না। এখানে হচ্ছে ইউটিউব একটা আছে পিকচার, আর একটা আছে এই যে আমার একটা এই পিকচারটা। তো আমি পিকচারটা আমি জাস্ট মর্ফটা আমি অন্য কোথাও দিতে চাই। আমি সাপোজ আমি আরেকটা পিকচার নেবো, আরেকটা পিকচার নেওয়ার জন্য সাপোজ আমি এখান থেকে আরেকটা পিকচার নিলাম, নেওয়ার পরে এটা এখানে বসালাম এবং এখানে সেট করলাম। ওকে, এখানে সেট করলাম ক্যামেরা। এখন যদি আমি মর্ফ করি, অর্থাৎ আমি বলছিলাম মর্ফ হচ্ছে একটা পিকচার থেকে একটা পিকচারে কনভার্ট, সেটা দেখুন কীভাবে একটা পিকচার থেকে একটা পিকচারে কনভার্ট হয়। এখানে আমি যদি ক্লিক করি, এই যে এই ফটোটার এইখানে যদি মর্ফ করি আমি, তো সরি আমি এই ফটোটা মানে হচ্ছে সামনের ফটোটাতে ক্লিক করে আপনার মর্ফ করা লাগবে। অর্থাৎ আপনি সামনে কোনটা থেকে এই সামনেরটায় আসতে চান, কোন ফটো থেকে আপনার এই সামনের ফটোটা ক্রিয়েট হবে, আই মিন কনভার্ট হবে, ঠিক আছে? তো আমি তার জন্য প্রথমে এই লাস্টের ফটোটাতে ক্লিক করা লাগবে। আমি চাই যে এই ফটো থেকে এই ফটোতে কনভার্ট হবে, মর্ফ হবে। এখন আমি এই লাস্টেরটাতে ক্লিক করা লাগবে, আমার লাস্টেরটাতে এটাতে প্রপার্টিসে এখানে ক্লিক করলাম, তারপর মর্ফ। এখানে দেখুন যে কয়টা আগের যে কয়টা পিকচার আছে সেই কয়টা এখানে শো করবে। তো আমি এই পিকচার থেকেই তো আমি অ্যাকচুয়ালি এই পিকচার আসতে চাই, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি ওকে করে দিই, এখন দেখুন আমি যদি এনিমেট করি তাহলে কি হচ্ছে, এখান থেকে এখানে কিছু অপশান আছে, দেখুন পিছনে যেতে পারবেন, এখানে পজ করতে পারবেন, এখানে স্টপ করতে পারবেন, সামনে যেতে পারবেন। এই যেমন আমি আবার পিছনে গেলাম, আমি যদি এর সামনের ক্লিপটাতে যেতে চাই এখানে এটাতে ক্লিক করা লাগবে, আমি আবার সামনে গেলাম। এই যে এখানে দেখুন হালকা এটা ছিল গো টু ফার, এই যে মর্ফ হয়ে এই যে আলাদা একটা পিকচারে চলে আসছে, এটাই হচ্ছে মর্ফ। ওকে, তো এখান থেকে আপনি এই পিকচার আসার পরে আপনি চাইলে এখানে আরেকটা টেক্সট আমি অ্যাড করব। সাপোজ মর্ফ হওয়ার পরে আমি এখানে আরেকটা পিকচার অ্যাড করব। এখানে পিকচার না, আমি এখানে টেক্সট দেবো একটা, যে হোসাইন টিউব।
হোসাইন টিউব এবং ফ্রন্টটা চেঞ্জ করে দিলাম, এটা এই যে সেঞ্চুরি, যাই হোক এটা এই করে দিলাম, একটু বড় করে নিলাম হোসাইন টিউব। এরপরে হোসাইন টিউব যখন আসবে তখন আমি চাই যে না এটা আরেকটু ওই পাশে চলে যাবে, তার জন্য এখান থেকে জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করে এটা ক্যানভাসটা এই যে একটুখানি করে নিলাম হোসাইন টিউব। ওকে, তো এখন যদি আমি এটা সেট করে দিই ক্যামেরা, দেখুন এখন যদি আমি প্লে করি এই যে হোসাইন টিউব এভাবে প্লে হবে। তো যাই হোক এখানে মর্পটা দেখানো শেষ, এখানে মোটামুটি অ্যানিমেশনগুলো দেখানো শেষ। এখন আমি এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। এরপরে আছে দেখুন অ্যাড এ চার্ট, এখান থেকে আপনি চার্ট অ্যাড করতে পারবেন। অর্থাৎ চার্ট হচ্ছে যেগুলো আমরা ভ্যালু সহ যে চার্টগুলো দেখি, সাপোজ এই চার্টটা আমি স্যাটারডে সানডের আমার ভিউগুলো দেখতে চাচ্ছি চার্ট আকারে। তো স্যাটারডে আমার ভিউ আছে 10,000, সানডেতে 15,000 এবং মন্ডেতে আছে 4,000। ওকে, তো আমি এটা চার্ট আকারে দেখতে যাচ্ছি। তো চার্টটার বিভিন্ন টাইপ আছে, একটা বার আছে, একটা পাই আছে, একটা লাইন আছে। বারটা মূলত এই যে উপরে এটার মতো, আর পাইটা সার্কেল আকারে দেখাবে। তো আমি এটা এক এক করে দেখাচ্ছি। আমি প্রথমে এই যে প্রথম যে ঘরটা আছে এখানে আপনার লেবেলগুলো দিতে হবে। অর্থাৎ আমি স্যাটারডের ভ্যালুটা, আমি স্যাটারডের যে চার্টটা আঁকাবো, আমি স্যাটারডে সানডে মন্ডে এই তিনটা যে লেভেল দিচ্ছি, আমি এই তিনটা লেভেল এখানে সেট করতে হবে। আর ফরম্যাটটা হবে এখানে দেখুন কমা দিয়ে দেওয়া আছে, এখানে দেখলে বোঝা যায়। তো আমার স্যাটারডে আমি দিলাম SAT স্যাটারডে কমা সানডে কমা মন্ডে। ওকে, এই তিনটা দিনের আমি ভিউ দেখতে চাই। আর এই স্যাটারডে সানডে মন্ডের ভ্যালুগুলো এখানে দিতে হবে, কারণ চার্ট দেখবেন সেখানে যদি ভ্যালু না দেন তাহলে কিভাবে সেটা চার্ট হবে কিভাবে। তো এখানে অবশ্যই ভ্যালু দেওয়া লাগবে। আপনি যদি এই নেমটা লেভেল যদি না দেন, এখানে যদি শুধু ভ্যালু দেন তবু আপনার সেটা চার্ট হবে। তো এখানে আমি স্যাটারডের ভ্যালু প্রথম যে চার্টের প্রথম যে লেভেলের প্রথম ভ্যালু, এখানে হচ্ছে প্রথম ভ্যালু দেব। তো স্যাটারডের আমার ভ্যালু ছিল 10,000, তো এখানে আমি 10,000 দিলাম। এরপরে কমা দিতে হবে, এটা হচ্ছে প্রথম স্যাটারডের ভ্যালু। এরপরে সানডের ভ্যালু দিতে হবে 15,000। ওকে, 15,000। এরপরে হচ্ছে মন্ডের ভ্যালু 4,000, ডাউন হয়ে গেছে। মানে আমার স্যাটারডের ভিউ ছিল 10,000, সানডের ভিউ ছিল 15,000 এবং আমার মন্ডের ভিউ কমে এসে 4,000-এ চলে আসছে। তো এটা আমরা চার্ট আকারে দেখবো। আর এখানে হচ্ছে শো ভ্যালু, অর্থাৎ আপনার আচ্ছা আমি ওটা দেখাচ্ছি শোটা ভ্যালুটা কি। তো এইখানে আপনি ফ্রন্টগুলো করে নিতে পারবেন যে চার্টের এই লেখাগুলো কোন ফ্রন্টে আসবে। আমি এখান থেকে জাস্ট এই ফ্রন্টে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে একটা চার্ট তৈরি হলো। এখন আমি চার্টটা জাস্ট এই ক্যানভাস থেকে একটু আলাদা ওই পাশের ক্যানভাসে নিয়ে যাবো, তার জন্য মাউস ক্লিক করে এই পাশে সরাই দিলাম। দেওয়ার পরে এই চার্টটা এই পাশে নিয়ে চলে আসলাম। ওকে, এখন ঠিক আছে, এই পজিশনে আমি চার্টটা রাখবো। এখানে দেখুন এই যে স্যাটারডের এখানে আজকের এই যে চার্টের এই ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে না, যে স্যাটারডের ভ্যালু ছিল কি 10,000। তো স্যাটারডে এটা যদি আমি এই চার্টের ভিতরে না দিয়ে যদি বাইরেও দিতে চাই সেটাও দিতে পারবো। তো তার জন্য জাস্ট এখান থেকে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে আছে চার্ট, এখানে ক্লিক করুন। করার পরে এখানে দেখুন শো ভ্যালু, সেখানে যদি আপনি ঠিক করে চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার ভ্যালুগুলো শো করবে। এবং এখানে আছে দেখুন ইনসাইড, আরেকটা আছে আউটসাইড, আরেকটা আছে নান। মানে হচ্ছে একটা আপনার নান যেটা আপনি ভ্যালু ট্যালু কিছুই দেখতে চান না, জাস্ট চার্টটা দেখতে চান। কিন্তু যদি আপনি এখানে ইনসাইড দেন তাহলে আমরা ইনসাইডেই ছিলাম, ভিতরে চার্টের ভিতরে এটা শো করবে। এখন আমরা দেখতে চাই না আউটসাইডে এটা থাকবে, তাহলে এটা সুন্দর দেখাবে। ওকে, তো এখানে আপনি চার্টের কালারও দিতে পারবেন, এখানে টিক করে দেবেন, চিহ্ন দিয়ে দেবেন কালার। এই যে চার্টের লাইনগুলোর এটা কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, অর্থাৎ লাইনের যে সাইজটা। তো ওকে করে দিলাম। এখন দেখুন এটা চার্টটা অনেক সুন্দর, এই যে কালারিং দিয়ে দিলাম চার্টের। এবং এই যে এটা হচ্ছে এই যে, যাই হোক এই স্যাটারডে দেখুন স্যাটারডে, আমার ভ্যালুগুলো কই, আমার ভ্যালুগুলো আসে নাই কেন, আমি ভ্যালুগুলোকে না, এই যে শো ভ্যালু, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এর ভ্যালুগুলো দেখাবে। এখন যদি আমি ওকে করি দেখুন ভ্যালু সহ এই যে স্যাটারডের ভ্যালু 10,000, সানডের ভ্যালু। এখন এটা আমি নিচে দিতে চাই, সেটার জন্য সেটা চেঞ্জ হয়ে গেছে। আমি এই যে ইনসাইড করা আছে এটা আউটসাইড করে দিলাম। দেখুন এখন নিচে চলে আসছে, এই যে স্যাটারডে 10,000, সানডে 15,000, মন্ডে 4,000। তো এভাবে আপনি চার্ট তৈরি করতে পারেন। এখন যদি আমি আমি করি দেখুন এটা এই যে লাস্টে কালার হয়ে যাবে। এখন আমি চার্টের বিভিন্ন টাইপগুলো দেখাবো, জাস্ট 3টা টাইপ আছে। তো তার জন্য টাইপ করার জন্য প্রপার্টিসে গেলাম। এখানে দেখুন এই যে চার্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে চার্ট টাইপ বার আকারে ছিলাম, আমরা বারে ছিলাম। তো এরপরে আমি যদি পাই দিই দেখুন সার্কেল আকারে চলে আসবে। এই যে চার্টের টাইপটা তখন এরকম হবে, এই যে সার্কেল। দেখুন এখানে সানডের এই যে হিউজ একটা এই সানডের এই ভ্যালুটা হচ্ছে এইভাবে আপনি চার্ট তৈরি করতে পারবেন। আরেকটা আছে হচ্ছে লাইন, এখান থেকে ক্লিক করে এখানে আরেকটা আছে লাইন, এটা হচ্ছে লাইন আকারে দেখবে এইভাবে। এই যে এখানে দেখাচ্ছে সেটা, এই যে দেখুন আমার স্যাটারডের ভ্যালু ছিল এই যে এক্স অক্ষ বরাবর, এবং এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর।
তো এটা হচ্ছে স্যাটারডের ভ্যালু ছিল 10,000, এরপরে সানডে ভ্যালুটা বেড়ে হয়ে গেছে 15,000, তারপরে একবার ডাউন হয়ে 4,000। এভাবে আপনি চার্ট তৈরি করতে পারবেন, চার্টটা বড় করে দিতে পারবেন, এই যে বড় করে দিলাম, যাই হোক এটা করে দিতে পারবেন। এরপর এখানে সেট করে দেবেন, অবশ্যই ক্যামেরা সেট করে দেবেন। ওকে, চার্টের কাজ মোটামুটি শেষ। এরপর আছে অডিও, এখান থেকে আপনি অডিও ইম্পোর্ট করতে পারবেন। এদের লাইব্রেরিতে কিছু অডিও আছে, এগুলো আপনি প্লে করে দেখতে পারেন, যেমন এটা আমি প্লে করছি, দেখি। এই যে এরকম অনেক অডিও আছে, এগুলো আপনারা প্লে করে দেখবেন। যাই হোক, আর এখানে কোনো ট্র্যাক সিলেক্ট করা নেই, অর্থাৎ কোনো অডিও সিলেক্ট করা নেই। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করলে এখানে যদি টিক দিয়ে দেন তাহলে এখানে অডিও সিলেক্ট হয়ে যাবে, অথবা এখান থেকে ডিলিট করে আপনি যদি কম্পিউটার থেকেও নিতে চান, আপনার পিসি থেকে, আপনার এখান থেকেও যদি ব্রাউজ করতে চান, এখানে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করলে হবে। আমি সাপোজ এটা আমি ইম্পোর্ট করব, আমার এটা ডেস্কটপে আছে, তো আমি এটা জাস্ট ইম্পোর্ট করার জন্য এখানে ওপেন করে দিলে হবে। এই যে এখানে চলে আসলো। এরপরে আপনি যদি ওটা সেট করতে চান, আপনার ওই অ্যানিমেশনের জায়গায় ওইখানে আর কি অডিওটা চলবে, তো তার জন্য ওকে জাস্ট ক্লিক করে দিলে হবে। এখন দেখি আমি যদি প্লে করি তাহলে কি, এই যে দেখুন আমার অডিওটা সহ, অর্থাৎ আমার অডিওটা সহ আমার ভিডিওটা চলবে। তো বেসিক্যালি এই অডিওগুলো দেওয়া হয়, নিজের ভয়েস ওভার করা হয়। অর্থাৎ আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভিডিও স্ক্রাইবে ভিডিও তৈরি করার জন্য আপনার প্ল্যানিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওতে কী কী ক্লিপ থাকবে, কীভাবে সেটা অ্যানিমেশন হবে, এবং এগুলো জাস্ট আপনাকে আগে থেকে সেট করে রাখতে হবে। এবং ভিডিও স্ক্রাইবে যারা কাজ করে তারা অবশ্যই ওটাতে ভয়েস ওভার দেয়, ওটাতে সিম্পল কোনো মিউজিক দেওয়া হয় না, বেসিক্যালি ওখানে ভয়েস ওভার দেওয়া হয়। যে এই অ্যানিমেশনটা হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে কিছু বলা হয়, যে এটা যেরকম আমার এখানে আছে প্রথমে ইউটিউব, তারপর হাই আই এম আরাফাত, তো এটা আমার বলতে হবে মুখে, ঠিক আছে। তো তার জন্য সব থেকে বেটার হয় যে আপনি আগে থেকে অডিওটা রেকর্ড করে রাখলে, কারণ আপনি যদি পরে অডিওটা রেকর্ড করেন, সাপোজ আমি এটা আমি প্লে করলাম, তো আমি যদি প্রথমে যদি আমি এই অডিওটা এখন যদি রেকর্ড করতে চাই তাহলে কি করতে হবে, আমি এখানে আমি আগে এই অডিওটা রিমুভ করে দিই। রিমুভ দেওয়ার জন্য এখানে জাস্ট এটা ক্লিক করে, এই যে ডিলিট বাটন ক্লিক করে এখানে টিক দিয়ে দিলে হবে। এখন আমি জাস্ট এখন যদি আমি ভয়েস ওভার করি তাহলে কি সমস্যাটা হচ্ছে সেটা আমি এখন দেখাচ্ছি। তো আমি যদি এখন প্লে করে আমি যদি ভয়েস ওভার করতে চাই, ভয়েস ওভার করার জন্য এটাতে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে এখানে রেকর্ড, তো রেকর্ডের নিচে আছে, দেখুন নিচে এখানে আছে আপনার মাইক্রোফোন, কোন মাইক্রোফোনে আপনি রেকর্ড করবেন। তো আমি জাস্ট এটাতে আমি ইউজ করছি, তাই আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে শো স্ক্রাইব অন রেকর্ড, অর্থাৎ আপনার অ্যানিমেশনটা রেকর্ডের সময় দেখাবে কিনা। তো আপনি এখানে টিক দিলে অবশ্যই ভালো হবে, কারণ অ্যানিমেশনটা দেখেই আপনি কথা বলবেন। তো জাস্ট এখানে টিক দিয়ে দিলাম। আপনি টিক যদি না দেন তাহলে অ্যানিমেশনটা হবে না, টিক যদি দেন তাহলে অ্যানিমেশনটা হবে। তো আমি টিক দিয়ে দিলাম। এখন যদি রেকর্ড করি, দেখুন সমস্যাটা কি হচ্ছে, আমি এই যে এখন কিন্তু আমি কিছুই বলতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত এই যে হাই আই এম আরাফাত এটা না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না। এই যে 12 সেকেন্ড পরে আসবে, দেখুন এবার আসবে হাই আই এম আরাফাত। তো এই সময়টা আমার বসে থাকা লাগছে। এখন যদি আপনি, এখন আমি ওকে করে দিলাম। এখন বলি যে আপনি যদি আগে থেকে অডিওটা রেকর্ড করে রাখেন, আমি রেকর্ডটা নিলাম না, তো আপনি যদি আগে থেকে অডিওটা রেকর্ড করে রাখেন সেই হিসেবে আপনি টাইমিংটা করতে পারবেন। এখানে আপনি এই যে অ্যানিমেটটা কত সেকেন্ড, টোটাল কত সেকেন্ড লাগছে, ঠিক আছে। তো আপনি যদি আপনার সব থেকে বেটার হয় আপনি আগে থেকে রেকর্ড করে রাখবেন, ঠিক আছে। রেকর্ড করে রেখে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। দেন এই যে দেখুন এখানে এই যে এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো আমি এখন এটা দেখালাম না, কারণ এটা দেখাতে অনেক সময় লাগবে, আর অলরেডি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। তো আমি নেক্সট টিউটোরিয়ালে টোটাল একটা টিউটোরিয়াল বানাবো এটা নিয়ে, যে কীভাবে আপনি ভয়েস ওভার করবেন, অর্থাৎ আপনার অ্যানিমেশনের সাথে কীভাবে ভয়েসটা ম্যাচিং করাবেন, এটা নিয়ে পুরো একটা টিউটোরিয়াল দেবো। তো আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি নেক্সট ভিডিও দিলে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো আমি এখন এটা ক্যান্সেল করে দিলাম, আমি এখন দিলাম না, ওকে ক্যান্সেল করে দিলাম। এরপরে আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, অর্থাৎ চেঞ্জ দ্য পেপার টেক্সচার অ্যান্ড কালার, অর্থাৎ এর এই যে ব্যাকগ্রাউন্ডে কী থাকবে সেটা চেঞ্জ করার জন্য এখানে আপনি ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন কোয়ালিটি, এখানে কালারও চেঞ্জ করে নিতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য এখানে যে কালারের যে আইকনটা আছে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অনেক কালার আছে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আমার এখন ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট কালার, আমি এখানে রেড কালার দিতে চাই, এই জন্য রেডে এখানে ক্লিক করলাম। দেখুন এখানে যদি আমি ক্লিক করি এখন রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনি আরও অনেক অপশান আছে, এখানে এই যে কালারের টেক্সচারের যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, দেখুন আমি এটাতে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য টাইপের হয়ে গেছে। তো এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন, চেঞ্জ করে নেবেন আপনাদের যেটা ভালো লাগে। এখানে আছে এই যে এ করলে পাশ দিয়ে ব্ল্যাক হয়ে যাবে, দেখুন সফট দিলে এটা কি হয়, এই যে পাশ দিয়ে ব্ল্যাক হয়ে গেছে, এটা আপনি যদি হার্ড করে দেন তাহলে এটা আরও ভালো বুঝবেন। এই যে মূলত এরকমই হবে, ঠিক আছে, মানে পাশ দিয়ে ছায়া হয়ে যাবে।
যাই হোক আমি এখানে আমি নো দিলাম, নো দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। আমার মনে হয় আগের কালারটাই বেটার ছিল, তো আমি এখান থেকে জাস্ট হোয়াইট করে দিলাম এটা। ওকে, হোয়াইট করে দিলাম, আর এই টেক্সচারটা থাক, এটা ভালো লাগছে। যাই হোক, এরপরে আছে হ্যান্ড টুল। এটা আমি আগেও দেখিয়েছি যে কীভাবে আপনি হাত চেঞ্জ করবেন, এটাও একই কাজ। আপনি ক্লিপের ভিতর যে এখানে প্রপার্টিজের ভেতর থেকে এখানে হ্যান্ড এখানেও সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করার পরে আপনি এখান থেকেও হ্যান্ড সিলেক্ট করতে পারেন। ওকে, তো মোটামুটি আমার কাজ কমপ্লিট। এখন আমি সেভ করব। তার আগে আমি দেখি আমার ভিডিওটা কি অবস্থা। তো তার জন্য জাস্ট এখান থেকে প্রিভিউ এই অপশানে ক্লিক করলেই হবে। এখানে আমি এই সরি আমি যে ভয়েস ওভার দিয়ে রাখছিলাম সেটা ডিলিট করা হয়নি। এখানে এই যে ভয়েস ওভার, এই যে দেখুন ভয়েস ওভার দেওয়া আছে। এখান থেকে ডিলিট করার জন্য এটাতে ক্লিক করলেই হবে। এই যে ওকে, তো আমি জাস্ট কোনো ভয়েস দিতে যাচ্ছি না, আমি জাস্ট এই অ্যানিমেশনটা সেভ করব। তো এখন আমি প্রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন প্রথমে যে 5 সেকেন্ড ধরে আপনার অ্যানিমেশনটা হচ্ছিল, এটা হচ্ছে 5 সেকেন্ড। এরপরে 5 সেকেন্ড পজ হয়ে থাকবে, তারপরে আসবে হাই আই এম আরাফাত, এই যে। এরপরে 2 সেকেন্ড ট্রানজিশন, দেন আরেকটা ফটো, এটা ছিল বাউন্স। এরপরে মর্ফ হয়ে দেখুন আরেকটা ফটোতে চলে আসছে। দেন এখানে আরেকটা টেক্সট ছিল হোসাইন টিউব, এবং লাস্টে আমি একটা গ্রাফ চার্ট তৈরি করছিলাম, সেটা হচ্ছে এটা। তো এতটুকুই ছিল। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য জাস্ট এই যে ডান পাশে দেখুন পাবলিশ রেন্ডার ইওর স্কাইপ ভিডিও, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে কিছু অপশান আছে। এখানে আপনি শেয়ারও করতে পারবেন, আপনার ফেসবুক, ইউটিউব, এখান থেকে শেয়ার করতে পারবেন, পাওয়ার পয়েন্ট। তো এখানে সেভ করার জন্য এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করলে দেখুন আপনার সেভের একটা অপশান চলে আসছে। এখানে কিছু ফরম্যাট আছে, আপনি কোন ফরম্যাটে সেভ করবেন তার জন্য এখানে মুভ এমওভি ফাইলে আছে, ফরম্যাটে আছে। আর এখানে দেখুন কিছু টাইপ আছে, 720p, 1080। এখান থেকে আপনি যেটা আপনার প্রয়োজন সেটা দিবেন। আমি 1080তে সেট করলাম। এখানে ফ্রেম রেট 25ই বেটার, 25 অথবা 30 এই দুইটা দিতে পারেন। আর এটাতে নাম দিয়ে দিবেন আপনি কি নামে সেভ করতে চান। ফার্স্ট জাস্ট আমি ভিডিও স্ক্রাইব নামে সেভ করতে চাই, এবং এটা হচ্ছে কোথায় আমি সেভ করব। তো আমি জাস্ট এটা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে আমি ক্লিক করে আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। আমি এটা ডেস্কটপে সেভ করব। এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার রেন্ডারিং শুরু হয়ে গেছে। এখন এটা আপনার কিছুটা সময় নেবে। অ্যাকচুয়ালি এটা আপনার ভিডিওর ফরম্যাট, সাইজ এবং লেন্থ অনুযায়ী সময় নেবে। আপনি যদি বেশি লেন্থি ভিডিও তৈরি করেন তাহলে সময়টা একটু বেশি নেবে, এবং রেন্ডারিং কমপ্লিট হলে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে। দেখুন আমার রেন্ডারিং প্রায় শেষ। ওকে, এবার দেখুন ভিডিওটা প্লে হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমি জাস্ট এখান থেকে আমি দেখতে চাই না, আমি এখান থেকে কেটে দিলাম। এখান থেকে কেটে দিয়ে আমি যে ডেস্কটপে সেভ করছিলাম সেখানে যাই। এই যে দেখুন ভিডিও স্ক্রাইব, এই যে ফাইলটা। এখন যদি আমি এটা প্লে করি তাহলে আমার ভিডিওটা দেখাবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।